ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে পঞ্চম কার্যদিবস শুরু হবে আজ বেলা 3:30টায়। দিনের কার্যসূচি শেষ দিকে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার বিষয়ে মুলতবি প্রস্তাবের ওপর 2 ঘণ্টা আলোচনা হবে। এই বিষয়ে আরও জানাতে সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আপনি এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন। সংসদে আজকের কার্যসূচি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? সাথী, ত্রয়োদশ সংসদের আজকে পঞ্চম কার্যদিবসের যে অধিবেশন সেটি বিকেল 3:30টায় শুরু হবে। আজকে একটু আলোচনার জায়গা তৈরি হয়েছে, একটি বিশেষ গুরুত্ব বহন করছে আজকের অধিবেশনটি নিঃসন্দেহে। যেটি আপনি খবরেই বলছিলেন, সেই জায়গা থেকে যদি বলি যে গত রবিবার যে অধিবেশনটি ছিল সেই অধিবেশনে কিন্তু যে বিরোধী দলীয় নেতার যে নোটিশ, সেই নোটিশের পরিপ্রেক্ষিতে অর্থাৎ এই যে জুলাই সনদ, সংবিধান সংস্কার আদেশ এবং সেই সঙ্গে গণভোটের যে ফলাফল, যে বাস্তবায়ন, যদি মোটা তাকে বলি যে এই যে সংস্কার মানে সংবিধান নিয়ে যে কথাগুলো হচ্ছে এবং সংবিধান সংস্কার পরিষদের সংক্রান্ত অধিবেশন নিয়েই কিন্তু মূলত ওই দিন একটি নোটিশ ছিল বিরোধী দলীয় নেতার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। উপস্থাপিত হয়েছিল, যেটি সংসদের কার্যপ্রণালী 62 ধারার আওতায় তিনি আসলে উত্থাপন করেছিলেন। তো সেটি নিয়েই বেশ একটু উত্তেজনাও জায়গা তৈরি হয়েছিল সংসদে, আমরা দেখেছি। পরবর্তীতে আমরা এটিও দেখেছি যে ডেপুটি স্পিকার কায়সার কামালের নেতৃত্বে মূলত এই কয়েকদিনের সংসদ অধিবেশন পরিচালিত হচ্ছে। তো সেই জায়গা থেকে তিনি যেটি নির্ধারণ করেছিলেন আজকে, অর্থাৎ এই মঙ্গলবার, যে এই যে কার্যসূচি অর্থাৎ শেষের দিকে গিয়ে এই তালিকাটি রাখা, যে মূলত এইটি দিয়ে 2 ঘন্টার একটি বরাদ্দ আলোচনা হবে, আলোচনা হবে এমন একটি কথা। আপনাকে ধন্যবাদ।